যখন নাকি একটা লোক মারা যায়, মারা যাওয়ার পরে তার রুহটার সাথে একজন নেককার ব্যক্তির রুহটার সাথে কেমন আচরণ করা হয় আর একজন খারাপ রুহুর সাথে কেরম আচরণ করা হয় আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন বদকার মৃত্যুবরণ করার পরে কিছু ফেরেশতা, এমন ফেরেশতা কুৎসিত চেহারা, ভয়ঙ্কর চেহারা, এত দুর্গন্ধময় একটা চেহারা নিয়ে ওই রূহটা নেওয়ার জন্য আসে এবং যে কাপড়টা আনে দুর্গন্ধময় কাপড়, এমন একটা কাপড়, পচা দুর্গন্ধময় একটা কাপড়, তার রূহটা নেওয়ার জন্য ফেরেশতা আসে। হাদিসের মধ্যে বলা হয় এমন দুর্গন্ধ, ওই দুর্গন্ধ যদি দুনিয়ার কোন মানুষের নাকের ভিতরে যেত ওই মানুষটা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করত। এত দুর্গন্ধ হবে। দুনিয়ার কোন মানুষের নাকের ভিতরে যদি ওই দুর্গন্ধটা যদি নাকের ভিতরে যেত ওই মানুষটা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করত। তাহলে আপনারা কি ভাবতে পারেন যে কেমন দুর্গন্ধ হবে? যখন নাকি একটা বদকার মারা যাবে, ওই বদকার রূহ যখন ফেরেশতারা দুর্গন্ধময় কাপড় দিয়ে পেঁচিয়ে যখন প্রথম আসমানের দিকে যাইতে থাকে, প্রথম আসমানটা দুর্গন্ধ হয়ে যায় আর তার দুর্গন্ধতে পুরো আসমানটা ছড়িয়ে যায়, আস্তে আস্তে ছড়াতে থাকেন। যখন নাকি প্রথম আসমানে যায়, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করে, এই রূহটা কে কার? এই দুর্গন্ধময় রূহটা কার? তখন ফেরেশতারা বলে, এই রূহটা দুনিয়ার মধ্যে ওই বদকারের রূহ। তখন প্রথম আসমানের ফেরেশতারা বলে, এই রূহটা এখান থেকে তাড়াতাড়ি সরাও। দূর করে ওই রূহটাকে সরাই দিবেন। প্রথম আসমানের ফেরেশতারা বলবেন, এই দুর্গন্ধময় এই বেঈমানের রূহটা তুমি এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যাও। তখন ফেরেশতারা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে যাবে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলবে যে এই রূহটা কার? এই রূহ থেকে এত দুর্গন্ধ আসতেছে, তুমি এই রূহটাকে নিয়ে যাও, এই রূহটা কার? তখন ফেরেশতারা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে যাবে। তৃতীয় আসমানের ফেরেশতারাও বলবে যে এই রূহটা কার? এত দুর্গন্ধময় রূহ, এই রূহটা তুমি এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যাও। দূর করে তাড়ায় দিবেন ফেরেশতারা। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 7 নম্বর যখন আসমানে যাবে, 7 নম্বর আসমানের ফেরেশতারা বলবে যে এই রূহটা কার? এই দুর্গন্ধময় রূহটা কার? ফেরেশতারা বলবে যে এই রূহটা দুনিয়ার মধ্যে ওই বদকারের রূহ। 7 আসমানের ফেরেশতারা বলবে যে এই বদকারের রূহকে আর উপরে ওঠানো হবে না। তখন ওই ফেরেশতারা বলবে যে তাহলে এই বদকারের রূহ আমি কি করব? তখন 7 আসমানের ফেরেশতারা বলবে, তুমি এই রূহকে তোমার শরীরে যত শক্তি আছে, তোমার হাতে যত শক্তি আছে, শত শক্তি দিয়ে এই রূহকে জমিনের দিকে নিক্ষেপ করো। তখন ওই ফেরেশতা ওই বদকারের রূহকে তার যত শক্তি আছে, তার শরীরে যত শক্তি আছে, তার হাতে যত শক্তি আছে, সব শক্তি দিয়ে জমিনের দিকে নিক্ষেপ করবে। যখন নাকি ফেরেশতা যখন ওই বদকারের রূহকে যখন জমিনের দিকে নিক্ষেপ করবে, 7 আসমান থেকে 7 জমিন ভেদ করে সিজ্জিন নামক একটা জায়গা আছে। সিজ্জিন নামক একটা দুর্গন্ধময় একটা জায়গা আছে। তখন ওই রূহটা 7 জমিন ভেদ করে দুর্গন্ধময় সিজ্জিন একটা জায়গার নাম, ওখানে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ। ওই বেঈমানের রূহকে, ওই বদকারের রূহকে ওখানে রাখা হবে। আর একটা নেককারের রূহের সাথে কেমন আচরণ করা হবে? নেককার যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে কিছু ফেরেশতা আসবে, জান্নাত থেকে কাপড় নিয়ে আসবে তার রূহকে নেয়ার জন্য। যখন একটা লোক মারা যাবে, যখন একটা লোক মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর ওই ফেরেশতাগুলো আসবে জান্নাত থেকে কাপড় নিয়ে, ফেরেশতাগুলো আসবে। তখন ওই বান্দার রূহকে, ওই ঈমানদারের রূহকে, ওই মুমিনের রূহকে জান্নাতের কাপড়ের মধ্যে, সুগন্ধময় কাপড়ের মধ্যে তার রূহকে রেখে দিবেন। তার রূহকে পেঁচিয়ে যখন
ফেরেশতারা যখন প্রথম আসমানে নিয়ে যাবে, তখন প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করবে এই রূহ কার? তখন ফেরেশতারা বলবে এই রূহ দুনিয়ার ওই ইমাম সাহেবের রূহ, এই রূহ দুনিয়ার ওই মুসল্লির রূহ। দুনিয়ায় এই রূহ কার রূহ? দুনিয়ার ওই মুয়াজ্জিনের রূহ।